আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে দারুণ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাগুলো খুব সহজেই ঝটপট 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। এই নাস্তাগুলো তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর 3 টেবিল চামচ সয়াবিন তেল। সবকিছু দিয়ে দেওয়ার পরে একসঙ্গে ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মসৃণ সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এভাবে করেই অল্প অল্প করে পানি দিয়েই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মসৃণ সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ আলু। এই আলুগুলো আমি সিদ্ধ করে আগে থেকেই ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি। সব কিছু দেওয়ার পরে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যখন এই আলুগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে কিন্তু এই ডোটা আরও সফট হয়েছে। আবারও একটু হাত দিয়ে মথে নেওয়ার পরে এখান থেকে অল্প করে ডো নিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা হবে না। আর এভাবে করেই আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এই রুটিটার ঠিক মাঝখানে একটা এরকম ছোট সাইজের বাটি বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে দাগ কেটেও নিতে পারেন। এখন এই বাটিটা চারপাশ দিয়ে রুটির উপরে আলুর মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। রুটির উপরে যখন চারদিক থেকে আলুর মিশ্রণটা ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন মাঝখান থেকে বাটিটা উঠিয়ে নিতে হবে। এখন এই রুটিটা ঠিক মাঝখান থেকে ধরে এভাবে করে কেটে নিতে হবে। আর ছোট ছোট করে এভাবে করে সবটা রুটি কেটে নিব। আর এভাবে করেই সবটা রুটি কেটে নেওয়ার পরে কেটে নেওয়া অংশ এক পাশ থেকে ধরে এভাবে করে রোলের মতো করে নিতে হবে। আর এভাবে করে রোলের মতো করে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তা। আর একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এই নাস্তাগুলো ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে আগে থেকে তেল গরম করে নিয়েছি। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর দুই পাশ থেকে উল্টিয়ে দিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেও উঠিয়ে নিতে পারেন, আবার চাইলে একটু লালচে করেও ভেজে নিতে পারেন। আর ভাজতে ভাজতে এক সময়ে যখন নাস্তার মধ্যে এরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলো উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। বিকেলে চায়ের সাথে গরম গরম এই আলুর নাস্তাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন এই নাস্তাগুলো চায়ের সাথে খেতে কতটা টেস্টি। আশা করছি আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।